ফার্স্টে আছে একটা বেড, যেখানে তিনজন কিন্তু আরামে থাকা যায়। আর দেখতে পাচ্ছ ওপরে আছে এসি, ফ্যান, লাইটের ব্যবস্থাও আছে, সাথে এই সাইডটাই আছে টিভি। মাত্র 1000 টাকায় নিউ দীঘার বুকে এসি রুম পাওয়া কি সম্ভব? আর পাওয়া গেলেও রুমটা ঠিক কেমন হবে, আদৌ থাকা যাবে কিনা, এবং সমুদ্র সৈকত থেকে কতটা দূরে, এবং আপনারা কিভাবে সেখানে কন্ট্যাক্ট করবেন, প্রশ্ন এগুলোই। তো চলুন, নমস্কার, আমি শর্মিষ্ঠা। কিছুদিন আগে আমি এবং আমার হাজব্যান্ড গেছিলাম দীঘায় বেড়াতে, এবং সেখানে গিয়ে অনেকগুলো হোটেল খুঁজে আমরা স্পট বুকিং করেছিলাম একটা হোটেল রুমে। আর সেখানকার রেন্ট ছিল মাত্র 1000 টাকা, এবং রুমটা ছিল এসি রুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব যে সেই রুমটা ঠিক কেমন ছিল, রুমের রিভিউ শেয়ার করব, রুমটা দেখাবো, এছাড়াও রুমের লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় সেটাও বলবো। আর আপনারা চাইলে সেই হোটেলটায় কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটাও জানাবো। আর ভিডিওর সব শেষে থাকছে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনারা গিয়ে কোথায় থাকবেন, নিউ দীঘা নাকি ওল্ড দীঘা, কোথাকার রুম রেন্ট কেমন। আপনারা যদি ওখানে গিয়ে স্পট বুকিং করতে চান হোটেলে, তাহলে কিভাবে রুম খুঁজবেন, কিভাবে আপনার বাজেটে আপনি রুম খুঁজে পেতে পারেন, সমস্ত কিছুই ডিটেলসে থাকবে ভিডিওটা। তাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। তো চলো তোমাদের একটু রুমটা দেখাই, যদিও একদমই মেসি হয়ে আছে রুমটা। ভেবেছিলাম যে আমি এসে এই রুম টুর একটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু টায়ার্ড এত হয়ে গেছিলাম যে শেয়ার করা হয়নি। আর আমাদের এই রুমটাই পড়েছিল উইথ এসি, পার ডে 1000 টাকা। তো এটা কিন্তু পাওয়া যায় না বিচের ওই সাইডে হলে, তো বিচের থেকে একটু দূরের দিকে হলে এইরকম রেন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে। নন এসি 600-700-র মধ্যে তো পেয়েই যাবে অফ সিজনে, এবার সিজনে হয়তো এগুলো ওঠানামা করতে পারে। তো চলো তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই আমি। তো এই যে আমাদের রুম নাম্বার 203। রুমটা ভীষণই মেসি হয়ে আছে, যদিও সবটাই আমরা করেছি। তো ফার্স্টে আছে একটা বেড, যেখানে তিনজন কিন্তু আরামে থাকা যায়। আর দেখতে পাচ্ছ ওপরে আছে এসি, ফ্যান, লাইটের ব্যবস্থাও আছে, সাথে এই সাইডটাই আছে টিভি, চার্জিং প্লাগ, এখানে একটা টেবিল আছে। টেবিলটা যদিও এইদিকে ছিল, আমরা ঢুকিয়ে দিয়েছি। আর এখানে কাল রাতের খাবার দাবারের সমস্ত জিনিসগুলো আছে, বাইরে ফেলে দেবো ডাস্টবিনে। আর এখানে আমাদের ব্যাগটা গোছানো, এইদিকে একটা আয়না আছে, এই যে নিচে কাবার্ড আছে, এখানে জিনিসপত্রগুলো রাখা যেতে পারে। আমরা যদিও রাখিনি, এগুলো ইউজ করিনি। আর এই তো জলের বোতল অনেকগুলো, আমাদের জল খাওয়া হয়ে গেছে। তো রুম থেকে যেটা দিয়েছিল সেই জলটা আমাদের ভালো লাগেনি, তো আমরা বাইরে থেকে কিনেই খেয়েছি। আর এই হচ্ছে রুম, খুব একটা বড় না, কিন্তু মোটামুটি ঠিকঠাক যারা এইরকম রেন্টের মধ্যে নিতে চাইছো। আর টয়লেটটা দেখাই, টয়লেটটা যদিও তেমন আমি দেখাতে চাই না, খুব একটা বড় না। ফার্স্টে আছে বেসিন, আয়না, এইদিকে শাওয়ার, চান করার এরিয়া, আর এইদিকে তো আছে কোমোড। তো এইটা আর বেশি দেখালাম না, মোটামুটি ঠিকঠাক, খুব একটা ক্লিন বলবো না, বা মোটামুটি চলার মতো। ওই যে মারুতিটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মেন রোড, নিউ দীঘার হসপিটাল মোড় এই জায়গাটার নাম। আর জাহাজবাড়ি থেকে কিছুটা পেরিয়েই এই জায়গাটা, এবং মেন রোড থেকে দ্বিতীয় হোটেলটাই হচ্ছে আমাদের হোটেল, যেটার নাম শরৎ সদন গেস্ট হাউস। আর এটা 3 তলা বিশিষ্ট একটি ভবন। তো এই ভবনটি দেখতে কিছুটা এইরকমই। আর প্রথমে প্রবেশ করেই সামনে রয়েছে অফিস, এবং নিচের তলায় রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এবার বলি, এই হোটেলটি থেকে নিউ দীঘা সি বিচ হেঁটে যেতে আমাদের সময় লাগছিল ওই 10 থেকে 12 মিনিট মতো। আমরা হেঁটেই যাওয়া আসা করেছি, কোনো অসুবিধা হয়নি। তবে চাইলেও ওই হোটেলের বাইরেই অনেক টোটো দাঁড়িয়েই ছিল। আর কন্ট্যাক্ট করবেন কিভাবে, আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়েই দিলাম, তো আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নিতেই পারেন। আর লোকেশনটা বুঝতে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। এবার এই রুমের ব্যাপারে বলি, রুমটা তো আমাদের ভীষণ ভালোই লেগেছে, তবে এখানকার পরিষেবা মনে হয়েছে আমার কিছুটা কম, এবং ওরা ক্লেম করছিল ওদের কিছু স্টাফ নাকি ছুটিতে রয়েছে। তো আমি এই হোটেল রুমটাকে রেন্ট অনুযায়ী আউট অফ 10 আমি নাম্বার দেব 7।
1000 টাকার এসি রুম ঠিক কেমন এবং রুমের রিভিউ, রুমের লোকেশন সবকিছু তো জেনেই নিলেন। এবার শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। নিউ দীঘা নাকি ওল্ড দীঘা থাকার জন্য কোনটা বেটার অপশন? তো এখন নিউ দীঘা কিন্তু বেশি পপুলার, আর সেই জন্য নিউ দীঘার হোটেল রেন্টটাও একটু বেশি, আর তুলনামূলক কিন্তু ওল্ড দীঘার হোটেল রেন্টটা একটু কম। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ওল্ড দীঘা বা নিউ দীঘাতে থাকতে পারেন। আর ওখানকার হোটেল রেন্ট কেমন সেটাও আমি বলবো, তার আগে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। আমি যে রেন্টটা বলবো সেটা অবশ্যই অফ সিজনের রেন্ট এবং উইকেন্ড বাদে রেন্ট। তো চলুন প্রথমেই আমি বলি যে নিউ দীঘার হোটেল রেন্টগুলো কেমন। নিউ দীঘা সমুদ্র সৈকতের পাশে, অর্থাৎ মেন রোড থেকে সমুদ্র বিচের ধারে যে হোটেলগুলো রয়েছে, সেখানে নর্মাল যে রুমগুলো নন এসি রয়েছে সেগুলোর রেন্টই কিন্তু শুরু ওই 800, 900, 1000 টাকা থেকে, এবং এসি রুম নিতে গেলে শুরু হচ্ছে 1500 থেকে 2000 থেকে স্টার্টিং। তারও অনেক বেশি আছে, আপনাদের পছন্দ মতো আপনারা বুক করতে পারেন। এবার আসি নিউ দীঘার মেইন রোড থেকে সমুদ্র সৈকতের অপোজিট দিকে। সমুদ্র সৈকত থেকে যত দূরে হোটেলগুলো থাকবে রুম রেন্ট কিন্তু আস্তে আস্তে তত কমতে থাকবে। তো মেইন রোডের অপোজিট থেকে রুম রেন্টগুলো মোটামুটি শুরু হয়ে যায়, নন এসি রুম ওই 600 থেকে 700 টাকা, এবং এসি রুম শুরু হয়ে যায় 1300, 1200 এইরকম। আরও যদি দূরে আপনারা রুম নেন সমুদ্র সৈকত থেকে, তাহলে রুম রেন্ট মোটামুটি নন এসি 500, 600তেই পেয়ে যাবেন, এবং এসি রুম কিন্তু পেয়ে যাবেন মাত্র আর মাত্র 1000 টাকা থেকে। এবার চলে আসি ওল্ড দীঘার কথায়। ওল্ড দীঘায় যে রুমগুলো রয়েছে সমুদ্র সৈকতের ধারে হোটেলগুলোতে, সেখানে নন এসি রুমগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটামুটি 700 টাকার মধ্যেই, এবং এসি রুম পেয়ে যাবেন আপনারা ওই 1200 থেকে 1500-র মধ্যে, ওই রেন্ট থেকে শুরু হচ্ছে। ওল্ড দীঘায় সমুদ্র সৈকতের মেন রোড থেকে অপোজিট দিকে, অর্থাৎ সি বিচ থেকে একটু দূরের দিকে যে হোটেলগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেক হোটেল এমনও পাবেন যেখানে নন এসি রুম 500 টাকা থেকে শুরু হচ্ছে, এবং এসি রুম 800, 900, 1000 থেকে শুরু হচ্ছে। কিন্তু রুমের অবস্থা অতটাও কিন্তু ভালো নয়, সেটা অবশ্যই আপনাকে একটু দেখে বুঝে নিতে হবে। আর চলে আসি ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝেই রয়েছে বর্তমানে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের আশেপাশে দিয়েও প্রচুর হোটেল এখন রয়েছে, সেগুলো ওই অ্যাভারেজ রেন্টে আপনি পেয়ে যাবেন। নন এসি মোটামুটি ধরে রাখুন 800 থেকে 1000, এবং এসি ধরে রাখুন ওই 1500-র আশেপাশে থেকে শুরু। রুম বুকিং করার ক্ষেত্রে আমার কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি ভাবেন যে আমি অনলাইনে আগে থেকে রুম বুক করব, সেটা তো ভীষণ ভালো কথা, অবশ্যই জেনে বুঝে সেই রুমটা আগে থেকে বুক করবেন। আর যদি ভাবেন যে দীঘায় বেড়াতে গিয়েই সেখানে রুম দেখে তারপর স্পট বুকিং করবেন, সেক্ষেত্রে বলবো দীঘায় তাহলে খুব সকাল সকাল পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ একটু বেলা হয়ে গেলেই কিন্তু সি বিচের ধারের যে রুমগুলো সেগুলো তেমন একটা পাওয়া সম্ভব হয় না, কম রেন্টেরগুলো। সবশেষে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমি যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটিতে। এরপরেও যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থাকে, কমেন্ট বক্স তো খোলা রয়েইছে, আমি চেষ্টা করব সেই বিষয়টা যদি আমার জানা থাকে অবশ্যই আপনাদের হেল্প করার। ধন্যবাদ।